বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ, আমরা পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে। সবাই বলি আমিন। বিসমিল্লাহ। আমরা শুরু করছি সেই মহান আল্লাহর নামে, যিনি রহমানির রহিম, যিনি পরম দাতা, পরম দয়ালু। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। ওয়াইয়ুবা, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, দাউদ আলাইহিস সালামের কথা। ইজ নাদা, যখন সে ডেকেছিল রব্বাহু, তার রবকে। আন্নি, নিশ্চয় আমাকে, মাসানিয়া দুর্রু, স্পর্শ করেছে দুঃখ দৈন্য রোগ। ওয়াংতা, আর তুমি হলে আরহামুর রাহিমিন, তুমি পরম দয়ালু, তুমি পরম দাতা। সুবহানাল্লাহ। অর্থাৎ তাফসিরে আসছে যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন। প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ পরীক্ষা করেন। যার ইমান নাই, যে ইমানদার না, যে মুমিন না, তার পরীক্ষার কোনো প্রয়োজন নাই। বিদ্যালয়ে যেই ছাত্র ভর্তি না হয়, যে ঘাস কাটে, গরুর রাখাল, তার কি পরীক্ষা নেওয়া হয়? তার কোনো পরীক্ষার প্রয়োজন নেই। স্যার বা শিক্ষক কোনো দিন তাকে শাসন করে না, মারে না। রাখালকে এরকমটি করা হয় না, কারণ সে তো বিদ্যালয়ে ভর্তিই হয়নি। যখনই ভর্তি হয় তখনই পড়ার জন্যে চাপ, শাসন, আর 1 বছর গেলেই তার পরীক্ষা নেওয়া হয়। ঠিক কিনা? যে ইমানদার নয়, যে মুমিন নয়, যে আল্লাহর পথে আসেই নাই, আল্লাহর কোনো প্রয়োজন নাই তার পরীক্ষা নেওয়া। আর যখনই আপনি ইমানদার হলেন, মুমিন হলেন, তখনই আল্লাহ আপনাকে পরীক্ষা নেবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব। কাজেই আবার ইমানের দিক দিয়ে যার স্তর যত উন্নত, আল্লাহর যত পছন্দনীয় বান্দা, যে আল্লাহ তারে পরীক্ষা বেশি নেয়, আর বেশি নিয়ে আল্লাহ তাকে নিজের প্রিয়তম হিসাবে কবুল করে। যারা বলি সুবহানাল্লাহ। যেমন কেবল স্কুলে ভর্তি হয়েছে, তার পরীক্ষাটা সহজ, কিন্তু যে অনেক দিন লেখাপড়া করেছে, এখন বিএ ক্লাসের ছাত্র, কি অনার্স মাস্টার্স করবে, তার পরীক্ষা তো হবে বেশি কঠিন। কারণ ঠিক কিনা? এটাই স্বাভাবিক। তে এই দিনই জিন্দিগিতে সব থেকে উচ্চ স্তর নবীদের। কাদের? নবীদের। এজন্যে নবীদের যে পরীক্ষা হয়েছে, এত কঠিন পরীক্ষা আল্লাহ আর কারো নেয়নি। অর্থাৎ যত বেশি যে আল্লাহর প্রিয়, আল্লাহ তারে এই দুনিয়াতে বেশি পরীক্ষা করে, আর বেশি পরীক্ষা করে তার বেশি নিকটে আনেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর এটাই নিয়ম।
এজন্যে নবী রাসূলদের যে পরীক্ষা হয়েছে কোনো সাহাবীদের সেই পরীক্ষা হয়নি। আবার সাহাবীদের যে পরীক্ষা হয়েছে সাহাবী বাদে যারা উম্মত তাদের সে পরীক্ষা হয়নি। আবার এই উম্মতের মধ্যে যারা বড় আলেম, বড় জ্ঞানী, বড় ব্যক্তিত্ব, বড় দায়িত্ব পালন করে, বড় নেতৃত্ব দেয়, তাদের যে পরীক্ষা হয় সাধারণ আমাদের মতো টুটাফাটা ইমানদারদের অত বড় কঠিন পরীক্ষা হয় না, ঠিক কি না? কাজেই আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি নবী ছিলেন আর তার পরীক্ষাটাও ছিল অতীব কঠিন, কঠিন পরীক্ষা ছিল। তাফসীরে দেখলাম তার প্রথম জীবনে তার বাড়ি, তার জমি, তার বিল্ডিং, তার শান শাওকত, তার স্ত্রীগণ, তার 7টা ছেলে 7টা মেয়ে, একেবারে মধুময় জীবন ছিল তার। কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা নিলেন। কি পরীক্ষা নিলেন? তার গায়ে, তার দেহে একটা রোগ তৈরি হয়ে গেল, পচন ক্রিয়া শুরু হলো। তিনি প্রথমে আল্লাহর কাছে পানাহ চাননি যে আল্লাহর পরীক্ষা দেখে আমি ভয় পেয়ে আল্লাহর কাছে পানাহ চাবো, এটাও আল্লাহ পছন্দ করে কিনা। সুবহানাল্লাহ। আস্তে আস্তে তার গোটা দেহ পচে দুর্গন্ধ হয়ে গেল। এক পর্যায়ে তার প্রত্যেকটা ছেলে মেয়ে, 7টা ছেলে 7টা মেয়েই মারা গেল। স্ত্রীগণ তার সাথে থাকতে পারেনি, শুধু ইউসুফ আলাইহিস সালামের কন্যা অথবা নাতি, নাম রহিমা আমি দেখলাম না, তাফসীরে অন্য একটা নাম দিয়েছে, এখন আমার খেয়াল নাই। তো সেই তার সঙ্গে ছিলেন। এক পর্যায়ে সে আল্লাহর কাছে যখন দেখলেন যে তার হৃদয় আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর দিকে হৃদয় দিয়ে থাকতেন আর জিহ্বা দিয়ে আল্লাহ জিকির করতেন, আল্লাহকে ডাকতেন। ওই ময়লা পুতায় তাকে ফেলিয়ে রাখা হলো, তার কাছে আর কেউ থাকতে পারল না। এক করে 7 বছর সেই যেখানে ময়লা মাটি ফেলা হয় তার কাছে পড়ে থাকলেন। কি দুর্বিষহ পরীক্ষা! এই পরীক্ষা কল্পনাই তো করা যায় না। একদিন সে দেখলেন যে তার মুখ দিয়ে, তার জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করা সম্ভব হচ্ছে না, তার হৃদয় দিয়ে আল্লাহকে স্মরণ করার মতো আর মনোবল তার মধ্যে আর নাই। তখন সে দোয়া করলেন, সেই দোয়াটাই কোরআনে কারিমায় আল্লাহ বলেছেন যে তিনি কি দোয়া করেছিলেন, আর এই দোয়াতে আল্লাহ বড্ড খুশি হয়েছিলেন। সে দোয়াটা কি ছিল? ওয়া আইয়ুবা, স্মরণ করো আয়ুবের কথা। আল্লাহর নবী ইজ নাদা, যখন সে ডাক দিল, রব্বাহু, তার রবকে সে ডাকলো, মানে দোয়া করলো, আহ্বান করলো, ফরিয়াদ করলো, কাকুতি মিনতি করলো, চোখের পানি ফেললো, হৃদয় দিয়ে আল্লাহর কাছে আহ্বান সে করলো। কি করলো? আন্নি, বলল নিশ্চয় আমি, নিশ্চয় আমাকে, মাসানিয়া দুর্র, আমাকে স্পর্শ করেছে বিপদ মুসিবত, রোগ আমাকে স্পর্শ করেছে। বলে বলল ও আংতা, আর তুমি হলে আরহামুর রাহিমিন, তুমি হলো পরম দয়ালু, পরম অনুগ্রহকারী। তুমি নিজের রোগের কথা বললে আমার যে রোগ হয়েছে, আমি যে বিপদে পড়েছি, আমি যে কষ্টে পড়েছি, আমাকে যে বিপদ স্পর্শ করেছে, এর থেকে বাঁচাবার আর কেউ নেই। তুমি তো বড় দাতা, তুমি তো বড় দয়ালু, তুমি তো রহমান, তুমি তো রহিম। এ কথা উনি বললেন। আল্লাহ বলছে ফাস্তাজাবনা লাহু, তার ডাকে আমরা সাড়া দিলাম। সুবহানাল্লাহ। তার ডাকে আমরা
সারা দিলাম। ফাকাশাফনা মা বিহি, আর তাকে আমরা শিফা দিলাম, রোগমুক্ত করে দিলাম, এই অবস্থা থেকে পরিত্রাণ দিলাম। মিং দুর্রিউ, তার উপরে যে দুর্রিউ ওয়া তাই নাহু, তার উপরে যে রোগ, যে দৈন্য দশা, যে বিপদ মুসিবত চেপেছিল, আমি তা দূর করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়াহালাহু, আর তার আহাল পরিবার বর্গকেও আমি ফিরে দিলাম। মিসলাহুম, তার অনুরূপ, মানে যেমনটি ছিল সেরকমটি। তাফসিরে আসছে যে ওই 7টা ছেলে 7টা মেয়ে আল্লাহর কুদরতে জীবিত হয়ে তার কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। আর মাহুম, তার সাথে আরও ওই রকম, মানে আরও 7টা ছেলে, আরও 7টা মেয়ে তার স্ত্রী পেটে ভূমিষ্ঠ হলো। আরও 7টা ছেলে, আরও 7টা মেয়ে। সুবহানাল্লাহ। রহমাতাম মিন ইনদিনা, আমাদের পক্ষ থেকে তার কাছে রহমত গেল, করুণা গেল, দয়া গেল। জোরে বলি সুবহানাল্লাহ। মানে তাফসিরে আসছে যে তার স্ত্রী ফিরে আসছে এই দোয়া করার পরে, দেখে যে সেই ময়লার পোতার পাশে কেউ নাই। একটা লোক একটু দূরে বসে আছে। উনি দোয়া করার সঙ্গে সঙ্গেই আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, হে আইয়ুব, তুমি মাটিতে একটা আঘাত করো পা দিয়ে, আর আঘাত করলেই ঝর্ণা বের হবে, এই ঝর্ণার পানি তুমি খাবে এবং গাও ধোবে। আঘাত করলো, ঝর্ণার পানি বের হলো, উনি এ পানি পান করলেন, এ পানি গায়ে মাখলেন, সঙ্গে সঙ্গে সকল ক্ষত সেরে গেল, দাগও মুছে গেল, তার নতুন করে চুল গজিয়ে গেল, দাড়ি সুন্দরভাবে উঠল, একেবারে যুবক হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। তখন স্ত্রী এসে দেখে যে সে লোক তো এখানে নাই, কাঁদতেছে। আর এই যুবকের কাছে বলছে, হে যুবক, এখানে একজন অসুস্থ মানুষ, একেবারে গা হাত পাও পুষে গেছে, দুর্গন্ধময় মানুষ ছিল, তুমি কি তাকে দেখেছ? যে কোথায় গেল? বাগে না কুকুর সিগালে খেয়ে গেল? সে আমার স্বামী, আল্লাহর নবী। জোরে বলি সুবহানাল্লাহ। এখন খুব কাকুতি মিনতি করে যুবকের কাছে বলতেছে। যুবক ধৈর্য সহকারে সব শুনলেন। শোনার পরে বললেন, তুমি একটু ভালো করে দেখো তো, তোমার সেই স্বামী আমি কি না? আমি তো সেই আইয়ুব। না না না, আপনি তো হতে পারেন না, আমি যুবক মানুষ। সে তো একেবারেই বৃদ্ধ হয়ে গেছিল, একেবারেই। তখন ঘটনা বলল যে আমি দোয়া করেছি, এই দোয়া করার পরে আল্লাহ আমাকে এমনটি করে দিয়েছে, আমি তোমার স্বামী। জোরে বলি সুবহানাল্লাহ।